মানুষ জীবনে ভুল করে, পথ হারায়, দূরে চলে যায় নিজের মানুষ, নিজের শেকড়, নিজের পরিচয় থেকে। কিন্তু প্রশ্ন হলো, সেখান থেকে ফিরে আসা কি সম্ভব? এই একটি প্রশ্নের উত্তরে জন্ম নিয়েছে একটি শব্দ, প্রডিগাল সন। আর এই শব্দ নিয়েই গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কারণ এ শব্দ এখন শুধু ধর্ম বা সাহিত্য নয়, এটি ঢুকে পড়েছে রাজনীতির ভাষায়। ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে, যার শিরোনাম ছিল বাংলাদেশ প্রডিগাল সন। এই একটি শব্দই আলোচনার কেন্দ্রে চলে আসে। কেন একজন রাজনীতিবিদকে বলা হচ্ছে প্রডিগাল সন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশ্লেষণ। প্রথমেই বুঝে নেই প্রডিগাল সন মানে কি। অক্সফোর্ড ডিকশনারি বলছে, প্রডিগাল সন হলো এমন একজন ব্যক্তি যে ভুল ও অপচয়ী জীবনযাপনের পর অনুতপ্ত হয়ে ঘরে ফিরে আসে। মেরিয়াম ওয়েবস্টার বলছে, এটি এমন কেউ যে পরিবার বা নৈতিকতা ছেড়ে চলে যায়, কিন্তু পরে ক্ষমা পাওয়ার আশায় ফিরে আসে। আর ক্যামব্রিজ ডিকশনারি স্পষ্ট করে বলছে, এটি শুধু ফিরে আসা নয়, এটি গ্রহণযোগ্যতার গল্প। অর্থাৎ প্রডিগাল সন কোনো অপমান নয়, এটি একটি যাত্রার নাম। এই শব্দের জন্ম কোথায়? খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে নিউ টেস্টামেন্টের লুক অধ্যায়ের ১৫ নম্বর অংশে রয়েছে দ্য প্যারাবল অব দ্য প্রডিগাল সন। এক ধনী বাবার দুই ছেলে, ছোট ছেলে বাবার জীবিত অবস্থাতে নিজের সম্পত্তির ভাগ নিয়ে দূরে চলে যায়, ভুল পথে যায়, অর্থ নষ্ট করে, সব হারায়। একদিন নিঃস্ব হয়ে ভাবে, দাস হয়েও থাকি তবু ফিরে যাই, কিন্তু ফিরে এসে সে শাস্তি পায় না। বাবা তাকে জড়িয়ে ধরেন। এই গল্পে বাবা প্রতীক নিঃশর্ত ক্ষমার, আর ছেলে আমাদেরই প্রতীক। তাহলে টাইম কেন তারেক রহমানকে প্রডিগাল সন বলল? কারণ তার রাজনৈতিক জীবনেও রয়েছে দেশ থেকে দূরে থাকা, বিতর্ক, নির্বাসন, দীর্ঘ নীরবতা, আর এখন ফিরে আসার চেষ্টা। টাইমের সাক্ষাৎকারে উঠে এসেছে তার রাজনৈতিক রূপান্তর, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ। এটি রাজনীতির ভাষায় এক ধরনের কামব্যাক স্টোরি। কিন্তু বাইবেলের গল্পে যেমন বাবা ক্ষমা করেন, বাস্তব সমাজ কি তেমনটাই করে? কারণ প্রডিগাল সন গল্পের সবচেয়ে বড় প্রশ্নটি হলো, ফিরে এলেই কি সব মাফ? রাজনীতিতে ফিরে আসা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি জনগণের স্মৃতি, আস্থা আর বিশ্বাসের প্রশ্ন। এখানে এই শব্দের শক্তি ও বিতর্ক দুটোই। এই গল্প আমাদের স্পর্শ করে, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে সেই ছেলে। কেউ পরিবার ছেড়ে গেছে, কেউ দেশ ছেড়ে, কেউ নীতির পথ হারিয়েছে, কেউ সম্পর্ক ভেঙেছে, এবং এক সময় সবাই ফিরে তাকায় পেছনে। মনোবিজ্ঞানে একে বলা হয় প্রডিগাল সন সিনড্রোম, যেখানে মানুষ বিদ্রোহ করে, নিজেকে হারায়, তারপর আবার নিজেকে খুঁজে পায়। আজকের বাংলাদেশে প্রশ্নটা তাই শুধু রাজনীতি নয়, এটি সমাজেরও। আমরা কি ফিরে আসা মানুষকে গ্রহণ করতে পারি, নাকি আমরা শুধু বিচার করতে জানি? কারণ ক্ষমা দেওয়া দুর্বলতা নয়, এটি শক্তি, আর ফিরে আসা পরাজয় নয়, এটি সাহস। প্রডিগাল সন কোনো বাইবেলের গল্প নয়, এটি শুধু রাজনীতির গল্পও নয়, এটি আমাদের গল্প, আমার গল্প, আপনার গল্প।